এই সেই সেলুলার জেল আন্দামানের পোর্টব্লেয়ারে অবস্থিত, যেখানে শত শত বীর শহীদ তারা তাদের রক্ত ঝরা জীবন এখানে অতিবাহিত করে গেছে। তারা দিনের পর দিন এই জেলের অন্ধ কুঠুরিতে ইংরেজদের নির্মম অত্যাচার সহ্য করে গেছে। তাদের ওই ত্যাগ একদিন ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করেছে। এই সমস্ত বীর শহীদদের আত্মবলিদানের মাধ্যমে। এবং তাদের এই আত্মবলিদান বৃথা হয়নি। সেলুলার জেলের দেওয়ালের প্রতিটা ইট সেই সাক্ষী বহন করে চলেছে যুগ যুগ ধরে। প্রতিটা ইটের মধ্যে যেন একটা ক্রন্দন, প্রতিটা ইটের মধ্যে যেন একটা দুঃখের প্রতিবেদন মুহূর্তে মুহূর্তে ভেসে উঠছে। এবং এই ইটগুলিও যেন সেই বীর শহীদদের ইতিহাস সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে। যে সেলুলার জেল একসময় শত শত বীর শহীদ তাদেরকে বন্দি করে এখানে ইংরেজরা আটকে রেখেছিল, এবং তাদের উপরে যে নির্মম অত্যাচার দিনের পর দিন তারা করে গেছে, তারই যেন নীরব সাক্ষী হয়ে আজও এই সেলুলার জেল এখানে দণ্ডায়মান অবস্থায় পড়ে আছে। যে দৃশ্য দেখার জন্য, অনুভব করবার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক এই স্থানে এসে উপনীত হয়, এবং তারাও তাদের অনুভবের চোখে দেখতে চায় যে কত শত শত বীর এই সেলুলার জেলের অভ্যন্তরে দিনের পর দিন তারা অতিবাহিত করে গেছে। তারা তাদের সেই রক্তঝরা নির্মম অত্যাচার সহ্য করে ইংরেজদের সঙ্গে লড়াই করে গেছে, প্রতিবাদ করে গেছে স্বাধীনতা অর্জন করবার জন্য। একসময় এই বীর শহীদদের আত্মত্যাগের মাধ্যমে ইংরেজরা ভারত থেকে পালাতে বাধ্য হয়েছে, এবং এই বীর শহীদদের অবদান যুগ যুগ ধরে মানুষ স্মরণ করে চলেছে। এখানে বহু পর্যটক প্রতিনিয়ত এখানে ভ্রমণ করতে আসেন। এখানেই রাতের বেলায় লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান বড় চমৎকারভাবে এখানে দেখানো হয়, এবং থরে থরে এখানে এই চেয়ারগুলি সাজানো রয়েছে, যেখানে
বহু পর্যটক যারা আন্দামান দ্বীপে বেড়াতে আসেন তারা অন্তত একবার অবশ্যই এই সেলুলার জেল নয়ন ভরে দেখে যেতে চায় এবং এই সেলুলার জেলের ইতিহাস, এই সেলুলার জেলের সেই নির্মম অত্যাচারের যে সমস্ত নিদর্শন এখানে পড়ে আছে সেগুলি তারা নিজের চোখে দেখতে চায় এবং অনুভব করতে চায় যে ইংরেজ যখন আমাদের দেশ শাসন করত তখন তারা কিভাবে আমাদের উপরে নির্মম অত্যাচার করে গেছে। জেলখানার এক একটা কুঠুরি এখানে আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। সামনেও জেলখানার এক একটা কুঠুরি যেখানে এক একজন বন্দীকে রাখা হতো, একে অপরের সঙ্গে কোনো যোগাযোগও সেখানে রাখার কোনো ব্যবস্থা ছিল না। তারা নির্মম যন্ত্রণা সহ্য করে এই কুঠুরির মধ্যে তারা দিনের পর দিন অতিবাহিত করে যেত। ইংরেজরা বন্দীদের উপরে কিভাবে অত্যাচার করে গেছে, দুহাত বেঁধে তারা এইভাবে অত্যন্ত নিষ্ঠুরভাবে মানুষের উপরে অত্যাচার করে গেছে তারই একটা নিদর্শন এখানে দেখানো হয়েছে যে নিষ্ঠুর ইংরেজ এমন নিষ্ঠুর অত্যাচার তারা করে গেছে এবং এই সমস্ত বীর স্বাধীনতা সংগ্রামী তারা কখনো ভয় পায়নি, তারা কখনো পিছিয়ে যায়নি, তারা সমানে ইংরেজদের অত্যাচারের প্রতিবাদ করে গেছে। কখনোই তারা পিছিয়ে যায়নি, ভয় পায়নি এবং একত্রিত হয়ে তারা ইংরেজদের মুখোমুখি হয়েছে এবং নির্ভীকভাবে কখনো ফাঁসির মঞ্চে, কখনো বন্দুকের গুলির সামনে তারা নির্ভীকভাবে জীবন দান করেছে। তাদের আত্মবলিদান বৃথা হয়নি, বৃথা যায়নি। তাদের আত্মবলিদান আজকে আমরা স্বাধীন ভারতের নাগরিক একমাত্র সেই সমস্ত বীর শহীদদের উপরে বা যে সমস্ত বীর শহীদ এখানে এসে বন্দী অবস্থায় দিনের পর দিন যাপন করে গেছে তাদের উদ্দেশ্যে জানাই শত কোটি প্রণাম। এখানে ইংরেজদের নির্মিত সেই ফাঁসিঘর যেখানে যে কোনো বীর শহীদদের, যে কোনো বীর বন্দীদের ফাঁসি দেওয়া হতো এবং এখান থেকে নির্মমভাবে তাদের উপরে অত্যাচার করবার পরে এখানেই তাদের ফাঁসিতে ঝোলানো হতো এবং তারপর সেই সমস্ত বীর
যে কোথায় স্থানান্তরিত করে দিত ইংরেজরা, সাধারণ মানুষের পক্ষে সেটা জানাও হয়তো সম্ভব হতো না। তারা হারিয়ে যেত কোন অতলে। যে কোনো স্বাধীনতা সংগ্রামী যখন এখানে প্রতিবাদের ঝড় তুলেছে, তখনই ইংরেজরা তাদেরকে এনে এইখানেই এই ফাঁসিঘরে এনে তাদের ফাঁসিতে ঝুলিয়ে দিত, অথবা নির্মমভাবে তাদের উপরে এমন অত্যাচার করত যে তার কোনো ভাষায় সেগুলিকে বর্ণনা করা অসম্ভব হয়ে যায়। যে মানুষের উপরে এমন নির্মম অত্যাচার সত্যিই অকল্পনীয়। ইংরেজরা প্রতিনিয়ত চেষ্টা করেছিল যে এই স্বাধীনতা সংগ্রামীদের নিশ্চুপ করিয়ে দিতে, তারা যাতে কোনো রকম কোনো প্রতিবাদ না করে। কিন্তু বীর সংগ্রামী কোনোদিন চুপ করে থাকেনি। তারা তাদের বীর মনোভাবের মাধ্যমে ইংরেজদের অত্যাচারের প্রতিবাদ সমানে করে গেছে। সেই কয়েদখানা যেখানে বন্দীদের বন্দি করে রাখা হতো, ছোট্ট এই কুঠুরির মধ্যে সামান্য একটু জায়গা, তার মধ্যেই তারা দিনের পর দিন অতিবাহিত করে গেছে। একে অপরের সঙ্গে কোনো যোগাযোগের কোনো সম্ভাবনা বা সুযোগ তাদেরকে দেওয়া হতো না। এই চার দেওয়াল জেলখানা, এখানেই তাদের দিনের পর দিন অতিবাহিত হয়ে গেছে। কেউ কেউ কোনো বীর সংগ্রামী ইংরেজদের অত্যাচারে আত্মবলিদান দিয়েছে, ইংরেজদের নিষ্ঠুর অত্যাচারে কেউ কেউ এখানে প্রাণ আহুতি দিয়েছে। কিন্তু তবুও কখনোই তারা পিছিয়ে যায়নি। যে স্বাধীনতা তারা ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে তারা নেবেই, এই মনোভাবের মাধ্যমেই একদিন ইংরেজরাও হয়তো অনুভব করেছিল যে না, এই বীর শহীদদের অটুট মনোবল কখনো ক্ষুণ্ণ করা যাবে না, কখনো উত্তীর্ণ হওয়া যাবে না। তাই একদিন ভীত সন্ত্রস্ত হয়ে ইংরেজরা এখান থেকে পালাতে বাধ্য হয়েছিল এবং যে সময় আমাদের দেশের বরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস যেদিন এই আন্দামান দ্বীপে পদার্পণ করেছিলেন, সেদিনও তিনি এই জেলখানা পরিদর্শন করতে এসেছিলেন।
এবং অবশিষ্ট যে সমস্ত বন্দী স্বাধীনতা সংগ্রামী তখনও পর্যন্ত এই জেলের মধ্যে দিন যাপন করছিল, তাদেরকে মুক্তি প্রদান করেছিলেন। এখানে কিভাবে এক একটা নারকেল তার ছাল ছাড়িয়ে নারকেল থেকে নারকেল তেল তৈরি করার পদ্ধতি, সেই সময় তাকে এইভাবে ঘুরে ঘুরে নারকেলের তেল সংগ্রহ করতে হতো। যদি কাজকর্মে তারা অক্ষম হয়ে যেত, তখন ইংরেজদের নিযুক্ত লোক নির্মমভাবে এইরকম তারা অত্যাচার করত। তার একটা নিদর্শন এখানে দণ্ডায়মান আছে। স্বাধীনতা সংগ্রামীদের কিভাবে বন্দি করে রাখা হতো তারই একটা নিদর্শন এখানে। হাতে পায়ে লোহার বেড়ি, গলায় লোহার বেড়ি, সব কিছু দিয়ে তাদের বন্দি করে রাখা হতো। এবং তাদের পোশাক বলতে এখানে পানিশমেন্ট ড্রেস, চেইন ফেটার্স, বার ফেটার্স, ক্রস বার ফেটার্স সব কিছুই এখানে উল্লেখ করা রয়েছে। এবং সেই একটি পোশাক যেগুলি এই বীর সংগ্রামীদের পরানো হতো। তারাও সেই নিষ্ঠুর অত্যাচার সহ্য করেও তারা কখনোই পিছিয়ে যায়নি, কখনোই তারা ভগ্ন হৃদয়ে পিছন ফিরে তাকায়নি। তারা যেন নতুন করে তাদের অন্তরে সাহস জুগিয়ে গেছে। তাদের অন্তরের সাহস ইংরেজদেরকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছে যে এই বীর সংগ্রামী না জানি এদের মধ্যে কতটা অটুট মনোবল, কতটা দুর্জয় সাহস, যার মধ্য দিয়ে তারা যে কোনো ইংরেজদের মনের মধ্যে একটা ভয় এমনভাবে প্রবেশ করিয়ে দেয় যে ইংরেজরাও অবশেষে বুঝতে পারে যে ভারতবর্ষের মাটিতে তাদের আর স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয়। বহু দূরেই একটি টাওয়ারের মতো দেখা যাচ্ছে। 3 তলা বিশিষ্ট এই সেলুলার জেলের 7টি শাখা ছিল, বর্তমানে 3টি শাখাই অবশিষ্ট আছে। এবং এই শাখা 3টিতেই পর্যটকদের ঘুরে ফিরে দেখার বন্দোবস্ত করা আছে। এবং দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা এখানে এসে ঘুরে ফিরে তাদের অনুভব সেলুলার জেলের সেই নির্মম অত্যাচার, ইংরেজদের সেই অশোভনীয়
অত্যাচার সব কিছুই এখানে তারা এসে পলে পলে অনুভব করে যায়। তারা অনুভব করে চোখে দেখে যে এখানকার বীর সংগ্রামী তারা একদিন বন্দি অবস্থায় দিনের পর দিন এই স্থানে অতিবাহিত করে গেছে। ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরে যে সমস্ত বীর সংগ্রামী জীবিত ছিল তারা অনেকেই দেশে ফিরে গেছে। আবার বেশ কিছু বীর সংগ্রামী এই পোড্ডারেই থেকে গেছে এবং তাদের বংশ পরম্পরা আজও এই পোড্ডারেই অবস্থান করে আছে। জেলখানার যেন আজও নীরব হয়ে সেই বীর সংগ্রামী শহীদদের অত্যাচার, বীর সংগ্রামীদের অবস্থান সব কিছুই যেন নীরব হয়ে বলতে চাইছে যে এই সেই সেলুলার জেল যেখানে কতই না তাজা প্রাণ ইংরেজরা নিষ্ঠুরভাবে অত্যাচার করেছে, নিষ্ঠুরভাবে ইংরেজরা আত্মবলিদান করাতে বাধ্য করেছে। সেই সেলুলার জেল যেখানে প্রতিনিয়ত যেন একটা রক্তছড়া ইতিহাস বয়ে চলেছে। ইংরেজরা যখন সেলুলার জেল নির্মাণ করেছিল তখনকার একটি রূপ এখানে দেখানো হয়েছে এবং সেই সময় সেলুলার জেলের প্রকৃত রূপ কেমন ছিল সেটাই এখানে নিদর্শন করা হয়েছে। আজকে কেবলমাত্র 3টে সেল বা 3টে অংশই আজকে আমরা দেখতে পাই, বাকি 4টে আগেই অপসারিত করে দিয়েছে, যার জন্য সেলুলার জেলের প্রকৃত সেই সৌন্দর্য আজ আমরা দেখতে পাই না। তবুও যতটুকু আছে অতুলনীয় থেকে অতুলনীয়। সেলুলার জেলের সব থেকে উপরের স্থান, যেখান থেকে সেলুলার জেলের বর্তমানে 3টি শাখা এখান থেকে পরিষ্কারভাবে দেখা যায়। এই 3টি শাখা পরপর এখানে অবস্থান করে আছে। আরও 4টি শাখা এদিকে একসময় অবস্থান করা ছিল, কিন্তু সেগুলি অপসারিত করে এখানে অন্যান্য বিল্ডিং, মেডিকেল, বিশেষ করে মেডিকেল এখানে তৈরি করা হয়েছে। সেলুলার জেলের সব থেকে উপর থেকে চমৎকার দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। একটু উপরেই রয়েছে সেই টাওয়ার, যেখান থেকে ইংরেজরা বীর সংগ্রামীদের গতিবিধি লক্ষ্য করত। এখান থেকে সাগরের
চমৎকার দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে এবং বহুদূর পর্যন্ত সাগরের দৃশ্য দেখা যায়। বহু দূরে ছোট ছোট বোটগুলি বিভিন্ন দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এবং তারাও তাদের নির্দিষ্ট গন্তব্যে একসময় পৌঁছে যাবে। এমন চমৎকার বিরল দৃশ্য যদি কোনো পর্যটক নিজের চোখে দেখতে চায়, তাকে অবশ্যই একবার এই আন্দামান দ্বীপে আসতে হবে এবং এমন বিরল দৃশ্য, স্বাধীনতা সংগ্রামীদের সেই রক্তঝরা ইতিহাস যদি সে কাছ থেকে দেখতে চায়, একবার তাকে এখানে এসে এই বিরল দৃশ্যকে চোখের সামনে দেখে যেতে হবে যে আজও এই সেলুলার জেল মুখ বধির হয়ে যেন বলতে চাইছে শত সহস্র বীর সংগ্রামীদের সেই অশ্রু ঝরা ইতিহাস। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, কমেন্টস এবং আপনার মতামত নির্দ্বিধায় জানাবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে শতবার নমস্কার, ধন্যবাদ।